একটা জিনিস দেখাই, এই যে এই জায়গাটা দেখছেন, এই যে মানুষ নামাজ পড়ে, এটা হচ্ছে ধানমন্ডি ৮ একেবারে লেকের পাড়ে। এই জায়গাটার মধ্যে একটা মসজিদ ছিল, একটা ৩ সেটের একটা মসজিদ ছিল এই জায়গাটার মধ্যে। এই লেকে যারা মানুষ ঘুরতে আসতো, এই মানুষগুলো এখানে নামাজ পড়তো। কিন্তু তাপস, ব্যারিস্টার তাপস যখন এমপি মেয়র হলো, মেয়র হওয়ার পরে সে এই মসজিদটাকে ভাঙিয়ে ফেলাইছে। এই মসজিদটাকে ভাঙিয়ে ফেলাইছে। তখন যারা দায়িত্বশীল ছিল, এখানে কমিশনার ছিল দলীয়, সে বলছে এই মসজিদের কারণে নাকি এখানে যে রবীন্দ্র সরোবর আছে, এখানে প্রোগ্রাম করতে তাদের সমস্যা হয়। যে মসজিদে আজান দেওয়া হয়, নামাজের সময়গুলোতে রবীন্দ্র সরোবরে প্রোগ্রামগুলোকে বন্ধ রাখতে হয়। কত বড় নাস্তিক্যবাদ হইতে পারে চিন্তা করেন। এই কথা বলে এখানে মসজিদটা ভাঙিয়ে ফেলাইছে। তখন কিন্তু আজকে যারা ৩২ ভাঙার কারণে আজকে যাদের তলা ঘামতেছে আবেগে, তারা সেদিন কিন্তু কোনো কথা বলে নাই। এখানে মসজিদটা যেদিন ভেঙে ফেলা হয়েছে, তারা সেদিন কোনো একটা কথা বলে নাই যে একটা আল্লাহর ঘর কেন ভেঙে ফেলা হইলো। অথচ আজকে তাদের মধ্যে কিছু কেউ আজকে ধানমন্ডি ৩২ ভাঙার কারণে আজকে তারা আবেগ দেখাইতেছে। তো এখানে যারা এখন আসন দায়িত্বশীল, এখানে মানুষের নামাজ পড়তে অনেক কষ্ট হয়। এখানে পুনরায় একটা মসজিদ নির্মাণ করার জন্য